কিতাবের মধ্যে আসছে মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন যে সাহাবী, ওই সাহাবীর নাম হলেন আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মায়ার নবীর অনুমতি পেয়েছেন, আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে গিয়া তার বিবিকে জানাইয়া দেয়, ও প্রাণের বিবি, আর মক্কা নগরীতে থাকা যাবে না, হিজরত করে মদিনার দিকে চলে যেতে হবে। আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি, তিনি ছিলেন ওই আরবের বেদিন বেঈমান মুশরিকদের সন্তান ছিলেন, তিনি ছিলেন ইহুদিদের কন্যা। যখন তার শ্বশুর বাড়ির লোক জানতে পারলো তিনি হিজরত করে মদিনায় চলে যাবেন, আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শ্বশুর বাড়ির লোক জানাইয়া দিল, আবু সালামা, তুমি নিজের উপর বিজয় লাভ করতে পারো, অর্থাৎ তুমি চাইলে মক্কায় থাকতে পারো, আবার চাইলে তুমি মদিনায় যেতে পারো, কিন্তু শর্ত হলো আমাদের কন্যাকে এই মক্কা থেকে যেতে দিব না। তার শ্বশুর বাড়ির লোক জানাইয়া দিল যে, আবু সালামা, তুমি চাইলে হিজরত করতে পারো, তুমি চাইলে নাও করতে পারো, কিন্তু আমাদের কন্যাকে তোমরা নিয়ে যেতে পারবা না, নিয়ে যেতে পারবা না। আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শ্বশুর বাড়ির লোক সবাই ছিলেন বেদিন বেঈমান কাফের মুশরিক, কিন্তু আবু সালামার বিবিটা তিনি বিবাহের সময় তিনি মুসলমান ইসলাম গ্রহণ করেছেন। এত পরিমাণ ভালোবাসতেন তার স্ত্রীকে, তার বিবিকে। যখন এই কথা জানাইয়া দিলেন, চোখ দিয়া অঝরে পানি পড়তে শুরু হয়ে গেল। যখন সিদ্ধান্ত দিয়া দিল, আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত যখন দিয়া দিল হিজরত করে যেতে হবে, আবু সালামার শ্বশুর বাড়ির লোক তাকে যেতে দিবে না, তার কন্যাকে যেতে দিবে না। কিতাবের মধ্যে পাওয়া যায় আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ছোট্ট একটা বাচ্চা ছিল। ওই ছোট্ট বাচ্চাটা আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শ্বশুর বাড়ি যখন বাধা দিল তার কন্যাকে নেওয়ার জন্য, আবু সালামার বাবা মা তারাও সিদ্ধান্ত দিয়া দিল, এ আবু সালামার শ্বশুর শাশুড়ি, শুনো, তোমরা যেমনি ভাবে তোমাদের কন্যাকে মদিনায় হিজরত করতে দিবে না, তবে যে সন্তানটা আছে এই সন্তানটা তো আবু সালামার সন্তান, এই সন্তানটা বাবার সাথে থাকবে। জোরে বলেন ঠিক কিনা? তোমরা যেরকম ভাবে তোমাদের কন্যাকে নিতে দিবে না, আমাদের নাতিকে অর্থাৎ আবু সালামার মেয়ে আমাদের সাথে থাকবে, তোমাদের সাথে যাইতে দিব না। এ কথা যখন জানাইয়া দেয়, কিতাবের মধ্যে আসে ওই ছোট বাচ্চা, দেখেন সমাজের মধ্যে যখন স্বামী স্ত্রী যখন ডিভোর্স হয়ে যায়, ওই কোর্টের মধ্যে যখন একটা সন্তান থাকে, ওই সন্তানটা বাবাও নিতে চায়, মাও নিতে চায়, বাবার বাড়ির লোকেও নিতে চায়, এরকম ভাবে নানার বাড়ির লোকেরাও নিতে চায়। যখন এই সন্তানটা আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট সন্তানটা, দুই পক্ষ যখন টানাটানি করতেছে, শ্বশুর বাড়ির লোক ওই দিকে টানে, এরকম ভাবে আবু সালামার মা বাবার লোক তারাও এই দিকে টানে। যখন ছোট বাচ্চাটাকে টানাটানি করতেছে, কিতাবের মধ্যে আসে ছোট বাচ্চাটার দানাটা এরকম ভাবে উঠে গেছে, ব্যথা পেয়ে গেছে। আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ছোট্ট বাচ্চার নির্যাতন সহ্য করতে পারে না। আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাইয়া দিল, আমার সন্তানটা আপনাদের কাছেই থাকবে, আমি তার কষ্ট সহ্য করতে পারি না। কিতাবের মধ্যে আসছে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত পরিমাণ দুঃখ কষ্ট নিয়ে, বুক ভরা কষ্ট নিয়ে ওই জায়গা থেকে মা বাবাকে ত্যাগ করে, শ্বশুর শাশুড়িকে ছেড়ে, নিজের মাতৃভূমি ছেড়ে, ও যুবক ভাই ও বাবা আমার, যখন আপনাদের এলাকা থেকে কোনো একটা সন্তান যখন বিদেশের জমিনে যায়, এত ভিআইপি এলাকা, তারপরেও এই নিজের মাতৃভূমি ছেড়ে যখন চলে যাবে বিদেশের জমিনে, মা বাবা আপনজন এরকম ভাবে নিজের মাতৃভূমি মহাব্বত ছেড়ে যেতে চায় না, চোখ দিয়ে অজরে পানি পড়ে। জোরে বলেন ঠিক কিনা? এরকম ভাবে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আপনজন মা বাবা
সন্তান স্ত্রী যে স্ত্রীকে সবচাইতে বেশি মহাব্বত করত, একজন স্বামী স্ত্রীকে সর্বোচ্চ মহাব্বত করে, যখন সবাইকে বিসর্জন দিয়ে ত্যাগ করে নিজের মাতৃভূমি ছেড়ে মদিনার দিকে রওয়ানা, দুই চোখ দিয়ে এমন অঝরে পানি পড়তেছে, এরকম ভাবে উনি হিজরত করে মদিনার দিকে চলে গেছেন। কিতাবের মধ্যে পাওয়া যায় আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে স্থানের মধ্যে তার সন্তানটাকে টানা হেসরা করা হচ্ছিল, প্রতিদিন সকালবেলা এসে ওই জায়গার মধ্যে কান্না করতেই থাকে, সন্ধ্যা পর্যন্ত কান্না করে, সন্ধ্যার সময় আবার প্রতিদিন মদিনার দিকে চলে যায়। কিতাবের মধ্যে পাওয়া যায় একদিন দুই দিন না, একটি বছর প্রতিদিন ওই স্থানে সকালবেলা এসে সন্ধ্যা পর্যন্ত কান্না করে আবার মদিনায় চলে গিয়েছে। কি পরিমাণ কষ্ট পেয়েছে নবীর সাহাবা একরামগণ, কি পরিমাণ মায়া, কি পরিমাণ ভালোবাসা, কি পরিমাণ আল্লাহর আদেশ। আল্লাহর আদেশ মানার ক্ষেত্রে তারা বিন্দু পরিমাণ পিছায় থাকেন নাই। আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরত করলেন।